এই বৃক্ষরোপণ অন্যান্যদের তুলনায় অনন্য, কারণ তিনি রোপণের জন্য বেছে নিয়েছেন বটবৃক্ষকে। এখনো পর্যন্ত বটবৃক্ষ তিনি রোপণ করেছেন। বৃক্ষরোপণের পাশাপাশি তিনি ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতার প্রসার ঘটিয়ে চলেছেন শ্রী শ্যামল জানা। আমি বট বৃক্ষরোপণ করি, লোকে অনেকে আমাকে বট বাবা নামে ডাকে। এই যে মানে এটা কীভাবে আপনি সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা দেবেন? দেখুন, বিভিন্ন রকমের গাছই তো মানুষ লাগায়, তো আপনার এই যে বিশেষ প্রয়াস, এটাকে আপনি কীভাবে? দেখুন, একটি গাছ একটি প্রাণ আমরা প্রত্যেকে স্লোগানে বলি, কিন্তু বাস্তবায়ন করতে আমরা অনেকে মানে সদিচ্ছার অভাবও কিংবা সময়ের অভাবেও করি, করতে পারি না। তো বট গাছ রোপণ করি একটা কারণে, আর দীর্ঘজীবী গাছ। এই বট গাছের যে কাঠ সেটা না হবে জ্বালানি, না হবে ফার্নিচার, আর এ তো নিজে একটা ইকোসিস্টেম বট গাছ। বট গাছ কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, জীবনে যদি সুযোগ পান মানে বাড়িতে বৃক্ষরোপণ করুন, ছোটো ছোটো যে টবে, সেটা করতে হবে। কারণ আমাদের যে মানে বৃক্ষ লাগানোর যে জায়গা কিন্তু পরপর ছোটো হয়ে এসছে, উন্নয়ন চলছে। উন্নয়নের সাথে সাথে কিন্তু আমাদের যে ভাবনা এগুলো পরিবর্তন করতে হবে। আর প্রত্যেকে কিন্তু পারলে বৃক্ষজাতীয় বৃক্ষরোপণ করবে।